সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি তাদের কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে তারা কিন্তু ভোট প্রচারে এবং অদম্য প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে জনসাধারণ হিসাবে আমাদের যে কর্তব্য করণীয় সেগুলি কিন্তু একটু নজর দিয়ে ভেবে চিন্তে কিন্তু আপনার মূল্যবান ভোটটি কিন্তু প্রয়োগ করতেই হবে। কেননা আমরা দেখেছি দীর্ঘ 15 বছরে যে সংখ্যালঘু তোষণ, কেননা সাধারণ মানুষের যে বিতৃষ্ণা এসআইআর নিয়ে বা মানুষের যে সমস্যার সমাধান একটি বিপজ্জনক জায়গায় কিন্তু ঠেলে দিচ্ছে সংখ্যালঘু ভোটারদের। সেই দিকে ভাবনা চিন্তা করেই আপনাকে আমাকে কিন্তু এগোতে হবে আগামী বিধানসভার ইভিএমের দিকে। তাই সকলকেই আপনারা ভেবে চিন্তে কিন্তু আপনার মূল্যবান ভোটটি আপনি কিন্তু প্রয়োগ করবেন ইভিএমের মাধ্যমে। কেননা আপনারা জানেন যে বিজেপির ভয় দেখিয়ে 2021 সালে বিশালভাবে জয় জয়কার হয়েছিল মমতা ব্যানার্জির, কিন্তু তাতে করে কোনো সমস্যার সমাধান হয়নি। আমাদের রাজ্যে কোনো শিল্প নেই, আমাদের দেশে কোনো কাজ নেই, চাকরি নেই। তারপরও সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষদের প্রতিদিনের যে হয়রানি এসআইআর নিয়ে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরও হাটে বাজারে জিনিসপত্রের যেই দাম, তাতে কোনো নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি রাজ্য সরকার করছে না। একটাই পদ্ধতি, সেটা ভাতা। আমরা ভাতা নিয়ে যে সন্তুষ্ট হচ্ছি সেটি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছে। বিধানসভার অভ্যন্তরে আমার আপনার সকলের কথা তুলে ধরতে পারবে সেই রকম প্রার্থীকেই আপনারা কিন্তু জয়যুক্ত করে অবশ্যই বিধানসভায় পাঠাবেন।